এখন আমি হলাম আলু সোয়াবিনে অল্প পরিমাণে আলু দিব, যেহেতু আমাদের বাড়িতে কেউ আলু আমরা তেমনভাবে খাওয়া হয় না। যে আলু সামান্য পরিমাণে ভেজে নিচ্ছি। আর সাথে হলো যে কী করবো, এটা হলো সোয়াবিন, এই যে এটা হলো জিরা বাটা আছে, এখানে আদা বাটা আছে, আর এই যে রসুন বাটা, লঙ্কা বাটা, আর এই যে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি। তো এখন সোয়াবিন আমি কী করে রান্না করব সেই পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখন আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখো সামনে থেকে দেখাচ্ছি। এখন আমি হলাম সোয়াবিনটাকে হালকা করে, দেখো হলুদ লবণ মাখিয়ে অলরেডি রেখেছিলাম, তো এটাকে অল্প সামান্য পরিমাণে ভেজে নিলাম। এরকম সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। আর আমি সোয়াবিনটা কিন্তু সেদ্ধ করিনি, এমনি আধা ঘন্টার মতো জলে চুবিয়ে রেখেছিলাম। তারপরে সোয়াবিনটাকে ছোট ছোট করে কেটে নিলাম, তাহলে দেখতেও ভালো লাগে আর মশলাটাও পুরো পরিমাণে ঢুকছে। তার জন্য আমি এটাকে কেটে নিয়েছি, কেটে নিলে জিনিসটাও ভালো লাগে। অলরেডি আমার ভাজা হয়ে গেছে, এখনই আমি নামিয়ে দেব। ঢেলে দিলাম, আমি এটা সর্ষের তেল ইউজ করেছি, তোমরা চাইলেই রিফাইন তেলও ইউজ করতে পারো। এ দেখো এখন একটু সামান্য পরিমাণে জিরা ঢেলে দিচ্ছি। জিরাটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলেই আমি সবার প্রথমে আগে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এ দেখো এখনও হয়নি, আর অল্প হতে বাকি আছে। এ দেখো এখন মোটামুটি হওয়ার মধ্যে। এ দেখো এখন আমি হলাম জিরা ছেড়ে দিলাম। পেঁয়াজটা আমি ছেড়ে দিলাম এর মধ্যে। এই পেঁয়াজটা সামান্য ভাজা ভাজা হয়ে আসলে পরে আমি মশলা ছেড়ে দেবো। এটাতে এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি জিনিসটা মজে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি এখন জিরা, আদা, পেঁয়াজ এখানে সবই আছে, আমি এটা ছেড়ে দিলাম। যেখানে সব কিছু মশলা অলরেডি দিয়ে দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে, লঙ্কা দিয়ে দিয়েছি। তো এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম, সাথে লবণও দিয়ে দিব। পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম। মশলাটা মোটামুটি এখন কষানো হয়ে গেছে, আর কিছু সময় কষালে হয়ে যাবে। এ দেখো খুব সুন্দর হয়েছে কালারটা, দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। আর একটু কিছু সময় আর জাল দিলে আরও বেশি ভালো হবে জিনিসটা দেখতে। এই যে আমার মশলা এখন কষানো কমপ্লিট। এখন আমি হলাম এই যে এটা হলো সোয়াবিনটা যে আগে ভেজে রেখেছিলাম, তো এটা সবার প্রথমে ছেড়ে দিলাম। দেখো একটু ছাড়ার পরে একটু সামান্য পরিমাণে দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে। আর সাথে যে আলুটা দিয়েছিলাম, এই যে এই আলুটা ভেজে রেখেছিলাম আগে, তো এই আলুটাকেও একসাথে দিয়ে দিলাম। দেখো আলুটা কিছু সময় ভাজা হলে আমি হ্যাঁ বেটো না। ওই দেখো আমার সোয়াবিনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তো এখন সামান্য পরিমাণে জল দিয়ে দেব। সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম। আমার এখন ঝোল মোটামুটি শুকিয়ে গেছে, আর কিছুটা পরিমাণ শুকালে
আমি নামিয়ে দেবো। দেখো কি সুন্দর হয়েছে, কালারটা দেখে লোভ লাগছে, মনে হচ্ছে কখন খাবো কখন খাবো। এরকম কি সুন্দর হয়েছে, পুরো ঘন হয়েছে। এরকম এখন গরম মশলা দেবো, তারপরে নামিয়ে দেবো। তো একটু সময় ফুটুক। আমি গরম মশলাটা করা আছে, গরম মশলাটা ঢেলে দিলাম। গরম মশলা দিয়েই আমি এখন একটু নামিয়ে দেবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে পেয়ে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। এরপরে তোমরা যদি চাও নতুন নতুন কোনো ভিডিও শেয়ার করো তো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। ওকে, বাই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।